রহমানির রহিম। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সহসভাপতি, সিরাত উদযাপন উপকমিটির সম্মানিত আহ্বায়ক, আমাদের সবার শ্রদ্ধেয় দেশবরেণ্য কবি অধ্যক্ষ কালাম আজাদ সাহেব, উপস্থিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট বিজ্ঞপ্রেমিক সাংবাদিক আফতাব চৌধুরী সাহেব, উপস্থিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সৌদি দূতাবাস ঢাকার সম্মানিত দায়ী হাজী কুদরতুল্লাহ মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব, আমাদের সবার শ্রদ্ধেয় জনাব সাইদ নুরুজ্জামান মাদানী সাহেব, উপস্থিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিশিষ্ট গল্পকার সাংবাদিক সেলিম আউয়াল সাহেব, উপস্থিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যক্ষ সৈফুল করিম হায়াত, উপস্থিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিরাত উপকমিটির সম্মানিত সদস্য, কার্যকরী কমিটির সদস্য সরাকার কামরুল আলম, উপস্থিত বিচারকদের মধ্যে অনেকেই আছেন, সবার নাম নিলে অনেক সময় লাগবে, বিশিষ্ট সাহিত্য সমালোচক অধ্যাপক বাসিত ইবনে হাবিব, কারি আবুল আসনাদ বেলাল সহ অনেকেই উপস্থিত রয়েছেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, সাবেক চেয়ারম্যান, আমাদের সবার শ্রদ্ধেয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মাহবুবে এলাহি, উপস্থিত লেখীয় বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং যারা বিগত 21 সেপ্টেম্বর এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, সেই সব প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে জানাচ্ছি নবী শিখানো ভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সেই মহান মাবুদের ভাষায় শুকর আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় সাহিত্য এবং পাঠাগার উপমহাদেশে, এর চাইতে প্রাচীনতম কোনো প্রতিষ্ঠান নেই। এই প্রতিষ্ঠানেই আওরঙ্গজেবের হাতের লেখা কোরআন শরীফ এখনও তৃতীয় তলায় রয়েছে। এই প্রতিষ্ঠানে প্রায় 55,000-এর উপরে বই এখানে রয়েছে। এই প্রতিষ্ঠানেই জাদুঘর রয়েছে। এই প্রতিষ্ঠানে অনেক কিছু রয়েছে যেগুলা অনেকেই জানে না। এই জন্য আজকে যারা এসেছো তাদেরকে আমি অনুরোধ করব, সুযোগ থাকলে তৃতীয় তলায় গিয়ে সেগুলো মাঝে মধ্যে দেখার। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতি বছরের ন্যায় এই সিরাত উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, গত 21 সেপ্টেম্বর যে আলোচনা এই প্রতিযোগিতা হয়েছিল সেখানে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। সবাই অংশগ্রহণ করেছে এবং এর মধ্য থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমাদের সম্মানীয় অভিভাবকরা তাদেরকে নির্বাচিত করেছেন। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারে নাই, এছাড়া আমরা 3 জন বা 4 জনকে বিশেষ হিসাবে দিয়েছি। এছাড়া বাদবাকি যারা অংশগ্রহণ করেছো সবার জন্য আমরা একটা বুকলেট দিয়েছি, সবাইকে বুকলেট দেব এবং সবাইকে অংশগ্রহণ করার জন্য একটি সনদও আমরা দেব। আমরা চাই আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ, আজকের ছাত্ররাই পারে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে। সুতরাং এই ছাত্রদেরকে যদি ভালোভাবে গড়ে তোলা যায়, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি তাদেরকে যদি সুন্দরভাবে সেই কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া যায়, নৈতিকতার শিক্ষা দেওয়া যায়, আদর্শিক শিক্ষা দেওয়া যায়, তাহলে এই ছাত্ররা বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, সাংবাদিক হবে, বুদ্ধিজীবী হবে, সমাজসেবক হবে, তাদের মাধ্যমে দেশ এবং জাতি উপকৃত হবে। এই ছাত্ররাই যদি নৈতিক শিক্ষা থেকে বিমুখ হয়ে যায়, নৈতিকতা কোনো জ্ঞান অর্জন না হয়, তাহলে হয়তো ওরা বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, সাংবাদিক হবে, কিন্তু প্রকৃত মানুষ হবে না। আমরা বিগত দিন দেখেছি বিভিন্ন ইঞ্জিনিয়াররা যারা ছিলেন অনেক জায়গায় দালান তৈরি করেছেন, সেখানে আমরা দেখেছি রডের পরিবর্তে বাঁশ দিতে আমরা দেখেছি। আমরা এও দেখেছি অনেক ডাক্তার অপারেশন করার পরেও অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই এই ছাত্রই আগামীতে বড় হয়ে এই দেশকে গড়ে তুলবে, দেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করবে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো, বিজয়ী হয়েছো, তাদের মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ী হতে পারো নাই তাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি।
কারণ তুমি অংশগ্রহণ করেছো বলেই অন্যরা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে। তুমি যদি অংশগ্রহণ না করলে উনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়ার সুযোগ ছিল না। বলা হয় তাকে একবার না পারিলে দেখো শতবার। তুমি একবার অংশগ্রহণ করেছো, এখনও তোমার কাছে আরও অনেকবার রয়েছে। সুতরাং আগামী প্রতিযোগিতায় আজকে থেকে সিদ্ধান্ত নাও, আগামী প্রতিযোগিতায় আমাকেই বিজয়ী হতে হবে। সেই সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ আগামীতে হয়তো তুমি প্রথম হবে, নাই দ্বিতীয় হবে, নাই তৃতীয় হবে, তোমার হাতে সেই পুরস্কার যাবে ইনশাআল্লাহ। সেই আহ্বান জানাচ্ছি সবাইকে, যাতে আরও ভালো ফলাফল করতে পারো এবং সবাই যেন দেশ এবং জাতিকে আরও বেশি ভালোর দিকে নিয়ে যেতে পারো। আজকের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।